দেশনেত্রীর এখন অসুস্থতা ফ্যাসিস্টরা দায়ী। দেশনেত্রীকে এমন অস্বাস্থ্যকর অবস্থায় রাখা হয়েছে যেটা কোনো বন্দীকে রাখা হয় না, বন্দীকে এইভাবে রাখা হয় না। দেশনেত্রী কেন আজকে এই পথে, এই অসুস্থতার একটি কারণ, সেটি হলো স্বৈরাচারী শেখ হাসিনা তিলে তিলে তাকে মেরে ফেলার ব্যবস্থা করেছিল। আপনারা জানেন সবাই যে তাকে কেন্দ্রীয় পুরানো ঢাকায় কারাগারে যে অবস্থায় রেখেছিলেন, শুধু ইঁদুর আর তেলাপোকার মধ্যে উনি থেকেছেন। উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকের স্ত্রী, উনি নিজে মুক্তিযোদ্ধা। ওনার এই সমস্ত অসুস্থতার কারণ একটি, সেটি হলো শেখ হাসিনা। আমরা কোনোভাবে শেখ হাসিনার এই স্বৈরাচারী আচরণ আমরা মেনে নিতে পারি না। এখন আল্লাহ তাআলার কাছে আমাদের একটি কামনা, আল্লাহ তাআলার কাছে আমাদের সারা দেশবাসীর কাছে একটি কামনা, সেটা হলো দেশনেত্রীর সুস্থতা। আমরা সবাই মিলে ছুটে ছুটে এবার বিয়ারে আসছি। আমরা ছুটে ছুটে ওনার জন্য সারাক্ষণ দোয়ার ব্যবস্থায় আছি। আমরা দোয়া করছি আজকে দেশনেত্রীকে মেরে ফেলার যে ষড়যন্ত্র শেখ হাসিনা, স্বৈরাচারী হাসিনা করেছে, তার ফল হাসিনা পেয়েছে, দেশ ছাড়া হতে হয়েছে আজ থেকে। আমি আপনাদের কাছে চাই, আপনাদের সাংবাদিকের মাধ্যমে চাই, আপনারা সব এগুলি তুলে ধরবেন এবং পাশাপাশি দেশনেত্রীর জন্য আপনারা দোয়া কামনা করবেন। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া। মানুষের রোগ শোক এগুলো মানুষের জীবনে আসে, কিন্তু রোগের পিছনে কারণ থাকে, রোগটাকে সৃষ্টি করা হয়। আজকে দেশনেত্রীর এই সংকটময় অবস্থা, রোগাক্রান্ততা, এটা ফ্যাসিস্ট সরকারের এটা তাদের অপতৎপরতার ফসল। দেশনেত্রীকে মেরে ফেলতে চেয়েছিল কারাগারের অভ্যন্তরে, এগুলো আমরা জানি। দেশনেত্রীকে এমন অস্বাস্থ্যকর অবস্থায় রাখা হয়েছে যেটা কোনো বন্দীকে রাখা হয় না, বন্দীকে এইভাবে রাখা হয় না। পুরনো জেলের নাজিমুদ্দিন রোডের একটি পুরনো অত্যন্ত জীর্ণ শীর্ণ একটি প্রকোষ্ঠের মধ্যে একটি কক্ষ তাকে রাখা হয়েছে। এবং এই সব কারণে একদিকে মেরে ফেলা, একদিকে পরিবেশটাকে এমন করা যাতে উনি মৃত্যুর দিকে দাবিত হন, এইসব কারণে দেশনেত্রী এখন অসুস্থ হয়েছে। দেশনেত্রীর এখন অসুস্থতা ফ্যাসিস্টরা দায়ী এবং তাদেরকেই অভিযুক্ত করতে হবে। আজকে এবার কেয়ারে ওনার চিকিৎসা ফ্যাসিস্টরা দায়ী, তাদের কারণে আজকে দেশনেত্রীর এই অবস্থা। কাজেই আমরা চাই না পৃথিবী থেকে কোনো মানুষ কোনো এইভাবে চক্রান্তের মধ্য দিয়ে অসুস্থতা হোক। আবদ্ধ পৃথিবীতে গণতন্ত্রের ঝান্ডাকে উদ্দিন করা মানে হচ্ছে সকলের সাম্যতা, ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করা। দেশনেত্রী সেই সংগ্রামটি করেছিলেন। কাজেই আজকে দেশনেত্রীর এই সংগ্রামের চেতনায় আমরা যাতে এগিয়ে যেতে পারি, আমরা যাতে সামনের দিকে এগুতে পারি, এই প্রত্যাশা সকলেরই থাকবে। বিএনপি নেতাকর্মীরা দেশনেত্রীর রোগ মুক্তির জন্য দোয়া করছে, সাথে সাথে দোয়ার পাশাপাশি আমাদেরকেও ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে, যাতে দেশনেত্রীর এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে আমরা গণতান্ত্রিকভাবে সমুচিত জবাব দিতে পারি।